মা, কোথায় গেলে মা? হ্যাঁ মা বল। আমার না রেজাল্ট বেরিয়েছে আজকে, আর আমি ফার্স্ট হয়েছি। তুই পাস করেছিস? চলো মা, কোথায় যাবো? তুমি আমাকে ডাক্তারিতে ভর্তি করে দিবে। আমার ডাক্তারি করার অনেক স্বপ্ন। না মা, তোকে ডাক্তারি করতে হবে না। আমি ডাক্তারি করে সবার প্রাণ বাঁচাতে চাই। তুমি জানো তো, এটা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। আজকে আমার স্বপ্নটা পূরণ হবে। সে নয় বুঝলাম, তুই ডাক্তার হয়ে রোগীদের প্রাণ বাঁচাবি, কিন্তু আদেও কি মেয়েরা সুরক্ষিত বল? ডাক্তাররা কি সুরক্ষিত? তোকে এমন কিছু হয়ে দেখাতে হবে যাতে রাস্তায় বেরোনোর আগে 10 বার না ভাবতে হয়। এমন পরিশ্রম কর, এমনভাবে তৈরি হ যাতে শত্রুদের সামনে তুই মোকাবেলা করতে পারিস। আর দেখ না, ডাক্তারেরা কত কষ্ট করে পরিশ্রম করে আমাদের কথা ভেবে ডাক্তারি পড়াশোনা করে, সারাদিন রাত পরিশ্রম করে শুধু আমাদের জন্য। তারাও আজও সুরক্ষিত নয়। না মা, আমি তোকে ডাক্তারি করতে দিব না। আমি চাই না তুই আমার কাছ থেকে সারা জীবনের মতো চলে যায়। তুই অন্য কিছু হয়ে দেখা, আমি তোকে সাপোর্ট করবো। তুমি ঠিকই বলেছো মা, সত্যি মেয়েরা আজও সুরক্ষিত নয়, মেয়েরা আজও স্বাধীন হতে পারলো না। আমি এমন কিছু করে দেখাবো যাতে মেয়েরা বাইরে বেরোনোর আগে 10 বার না ভাবে, শত্রুদের সঙ্গে প্রতিবাদ করতে জানে, লড়াই করতে জানে। আমি সেটাই তোমাকে করে দেখাবো। আর এই ভারতবর্ষ তো অনেকদিন আগে স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের এই সমাজে মেয়েদের কোনো স্বাধীনতা নেই। মেয়েরা